দর্শক, এই মুহূর্তে জ্বালানি বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠানে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। আমরা সেখানে যুক্ত হচ্ছি। যে সরকার বাড়াতে পারবে এবং প্রতি সিদ্ধান্ত ছিল 3 মাস পর পর বিদ্যুতের দাম বাড়বে। তা আমরা সেই ক্ষমতাটাকে এই যে আবার বিআর থেকে আইনানুগভাবে আমরা তখন সিদ্ধান্ত নিলাম প্রথম দিনেই যে এই দুটো জিনিস করবো না। একটা হচ্ছে এই আইনটা ভবিষ্যতে জন্য ব্যবহার করব না। দ্বিতীয় হচ্ছে যে এই আইনের কি বলে যে সরকারের যে ক্ষমতা, সরকার যে অন্যায়ভাবে বিআরসির যে ক্ষমতাটা কুক্ষিগত করেছে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করব। এরপরে বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরও অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল। বিদ্যুৎ খাতের যেমন বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন। তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। তো আমরা বলছি যে না, আপনি যে খাতের সে কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না। কারণ যাতে একটা ফুল লক ইন সিস্টেম করা হয়েছিল, দুর্নীতি আইন করা হয়েছিল, বিধি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ওই যেটা বললাম যে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তাদের পছন্দের সচিবদেরকে দেন। তো আমরা সেগুলো করি। তো আমি মোটামুটিভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি, সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এরপরে দিন তিন কিংবা 4 দিন আমি রাতে ঘুমাইছি, কিন্তু ফোন অন থাকে। আর বয়সের কারণে ইনসমনিয়া হয়, তো ফোনটা ছিল। আমার জ্বালানি সচিব ফোন করছে, কি অবস্থা? তো বলে যে স্যার, আমাদের তো ওই এলএনজি সরবরাহ বন্ধ করে দেবে কাতার এনার্জি যদি আগামী 4 দিনের মধ্যে $125 মিলিয়ন না দিই। তো ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলছি যে অবস্থাটা বোঝার জন্য।